হাই এভরিওয়ান, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা ভালো আছি। তো কয়েকদিন থেকে তো ব্লগ করা হচ্ছে না, কারণ আমার শরীরটা তেমন একটা ভালো নেই, এই কারণেই। তো আজকে তোমার হচ্ছে গিয়ে ক্রিসমাস ডে, বড়দিন, তাই জন্য আমরা ভেবেছিলাম যে সন্ধ্যাবেলা ইভিনিং টাইমে বেরোবো, মানে ওই চার্চে যাবো। তো খ্রিস্টানের এখানে একটা চার্চ আছে, এখানে অনেক চার্চ আছে, তবুও আমরা গেলাম ওই চার্চে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে সাজিয়েছে। আমরা আর আমার হাজবেন্ডের এক ফ্রেন্ড ছিল, ওরা সবাই মিলে গেলাম। যাওয়ার পরে তো ভিতরে ঢুকলাম, এত ভালো লাগতেছিল, লাইটিং সাইটিং করেছে, খুব ভালো লাগতেছিল। আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছিল রাস্তায় গাড়িতে, তারপরে লাগানোর জন্য চেষ্টা করা হচ্ছিল, তারপরে আমার উঠেও গেছিল। তারপরে যে ও বলে নিয়েছে, তারপর তো উঠে গেল। অনেক চেষ্টা করার পর ছেলে উঠল। ওঠার পর অনেক মানুষ দেখেছে কিনা আমার ছেলে এত খুশি হয়েছে দেখার পরে মানুষগুলোকে, কারণ আমার ছেলে এরকম খুব পছন্দ করে, বাইরে ঘোরাফেরা এইগুলো হয়ে ব্যাস, আর কিছু লাগে না, কান্নাকাটি একদম কোনো কিছুই করে না। তারপরে তো এইদিকে ওইদিকে একটু ঘুরলাম, তারপরে তোমার ওই ভিতরে ঢুকলাম, ঢুকে প্রণাম সনাম করলাম। তারপরে তো এই যে অনেক মানুষ দেখতে পাচ্ছ তোমরা, খুব ভালো লাগছিল। এই চার্চটার মানে সাইডে একটা তোমার ওই কি বলে জওহরলাল নেহরু উদ্যান আছে, ছোট বাচ্চাদের পার্ক আছে, ওখানে আমরা গেছিলাম একবার। তারপরে এখানে কোনোদিনও যাইনি, তো আমরা গেছিলাম। তারপরে আমার ছেলে তো হাঁটাহাঁটি ছিল, মানে কোলে উঠতেছিল না, ওকে কতবার ট্রাই করছি আমি, আমার কোলে উঠছিল না, পাপার কোলে উঠছিল না। এই যে ও মরা, এর পাপার সাথে এর মাম্মার সাথে গেছিল, আমার হাজবেন্ডের ফ্রেন্ডের ছেলে। এই যে পর্যায়ে এবার ভিতরে ঢুকবে, ফাইনালি আমার ভিতরে ঢুকবো। ঢুকলাম, হ্যাঁ কালকে ঠান্ডায় লেগেছিল আবার, তার মধ্যে আজকে তো ওখানে আবার ঠান্ডা, বাইরে তো ঠান্ডাই, ভেতরে ঢুকলে পরে গরম, কিন্তু বাইরের দিকে ঠান্ডা। তো বন্ধুরা, তারপরে তো এই যে আমার ছেলে কোলে, আমার কোলে, সবাই ভিতরেও মানে ফটো উঠছিল। আমার ছেলে তো মানুষকে দেখে ওর খুব মজা লাগে, মানুষকে খুব পছন্দ করে কিনা, বাইরে ঘোরাঘুরি ব্যাস, আর কিচ্ছু দরকার নাই। রেস্টুরেন্টে গেলেও কোনো ডিস্টার্ব করবে না, ওকে শুধু বিস্কিট আর জল দিয়ে দিলেই ব্যাস হয়ে গেল, আরও কোনো কিছুই দরকার নেই। আমার যতই জয় কিছুই খাই না কেন, কোনো ডিস্টার্ব করে না যে এটা ওটা ওকে লাগে, হাত দিয়ে ধরতেও চায় না, বললে পরে ব্যাস বিস্কিট আর জল খেতে থাকবে। তারপরে ভিতরটা খুব সুন্দর, এত ভালো লাগে না। বন্ধুরা ভিডিওটা দেখলে, সম্পূর্ণ দেখলে, এত মানুষের ভিড়, মানে আমাদের ওখানে যেরকম ওয়েস্ট বেঙ্গলে যেরকম দুর্গা পূজা হয়, এত ভিড় থাকে দুর্গা পুজোতে, সেরকম ভিড়। মানে তোমরা দেখলেই, ভিডিওটা দেখলেই, সম্পূর্ণ ভিডিওটা তোমরা যদি ফলো করো, দেখো, তাহলে তোমরা অবশ্যই দেখতে পারবে যে কীরকম টাইপের ভিড়।
ভালো লাগছিল কালকে। এরকম ভিড় আমি কখনোই যেখানে এসেছি গুয়াহাটিতে, মানে এরকম ভিড় আমি কোনোদিন দেখিনি। তারপরে তো যে চার্চের সাইডের দিকে, ভেতরে তো আর মোমবাতি জ্বালানো যাবে না বলো বন্ধুরা, তো তাই জন্য সাইডের দিকে প্রত্যেকটা মন্দির বা এই খ্রিস্টান গির্জা বলো যেটাই বলো, মানে সাইডের দিকে মোম জ্বালানোর জন্য থাকে। তো সবাই এখানে যারা যারা মোম জ্বালাচ্ছে ওদের ধর্ম মতে যেটা করতে হয় করছে, বেঙ্গলিও করছে, খ্রিস্টানরাও করছে, সবাই করছে। তো ভালো লাগে এগুলো জিনিস। হয় না বলো, আমরা বেঙ্গলি মানুষ, আমাদের বেঙ্গলি টেম্পলগুলোতে মন্দিরগুলো আলাদা ধরনের নিয়ম থাকে, খ্রিস্টানদের আলাদা ধরনের নিয়ম থাকে, সবাই আলাদা, কিন্তু সব নিয়মগুলোই আলাদা হলেও ভালো লাগে। বাবা একবার ওকে নামানোর জন্য যে ট্রাই করেছিল যে আসো বাবা, হয়েছে, ও নামবে না। সবাইকে দেখছে আর এত এনজয় করছে, মজা নিচ্ছে আমার ছেলে। তা আমি এটা দেখে খুব খুশি হয়ে গেছিলাম যে ছেলে এটার মধ্যে উঠতে পারে। তো অত জোরে জোরেও অত ঘুরায়নি, আস্তে আস্তে করে ঘোরাচ্ছিল ছোট বাচ্চাদের জন্য না। হ্যাঁ, তারপর এখান থেকে অনেকক্ষণ মিশে করার পরে ছেলেকে নামানোর পরে তোমার হচ্ছে সাইডের দিকে পিকচার নিলাম কয়েকটা। আমার হাজব্যান্ডের ফ্রেন্ডটাও বললো যে তোমরা একখানে, ওয়াইফও গেছিল, দুজনকে ফটো উঠাইলো। তারপর একটা বাচ্চা, বিশ্বাস করো না, ছেলেকে দেখেছিল ওখানে, দেখার পর ও বেলুন চাই। তারপর আমার ছেলে মানে বলতে তো পারে না, কিন্তু লিটার দিয়ে পড়ে। তারপরে একটা বাচ্চা মানে বাচ্চাকে ভালো, কোয়ালিটিগুলো খুব সুন্দর কোয়ালিটি, আমাদের খুব ভালো লেগেছিল। তো আমি এবার নিতে চেয়েছিলাম, তো আমি বললাম ঠিক আছে নেক্সটে নেবো, আমি একবার নেবো ওখান থেকে। নিয়েছিলাম কয়েকবার, কিন্তু এবার যে গেলাম ওখানে মানে জিনিসগুলো দেখলাম ভালো লেগেছিল। তারপরে তো ছেলের জন্য নিতে চাইলাম, তো ছেলের জন্য তো একটা নিলামই। ছেলের জন্য নিতে চাইলে মানে যখন নিতে ইচ্ছা করে নিয়েই নিই, আমাদের জন্য হোক না হোক নয়। তারপর ওয়েলকাম করার জন্য ক্রিসমাস, যেহেতু ক্রিসমাস স্পেশাল, তো এই যে হ্যাপি ক্রিসমাস সামনে লাগিয়ে দিয়েছিল। তো তারপরে ভিতরের দিকে খুব সুন্দর করে সাজিয়েছে, সব খুব সুন্দর করে সাজিয়েছে। প্রায় অনেক তোমার খ্রিস্টান মন্দির আছে কিনা, খ্রিস্টান চার্চগুলো আছে, তো প্রত্যেকটা চার্চের সামনে ভিতরে এত সান্টা মানুষ সেজেছে, সান্টা। তারপরে তোমার ভালো লাগে। তারপরে
ভিড়ের মধ্যে একটুখানি গায়ের মধ্যে লাগবেই, তাদের কোনো অসুবিধে নেই। ছেলে হয়ে কেন ছেলেদেরকে এত মানে কিছু বুঝতে পারি না আমি। তারপরে তো ওখান থেকে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে তো ফটো শটো সব কিছু নিয়ে টিয়ে তারপরে ওখানে উপরে গেলাম, তার উপরে গেলাম 3rd ফ্লোরে 2nd ফ্লোরে সব ঘুরে টুরে লিফট দিয়ে উঠলাম। তারপরে উঠে তারপরে আবার কফি সফি তারপরে তা খেলাম। তারপর আমার ওই হাজব্যান্ডের ফ্রেন্ডের বাচ্চাটাকে দেখলে তোমরা মনে রাখা আছে, আর আমাদেরকে বলছে ওটাকে দিতে। আমরা যদি দোকানটাকে গিয়েছিলাম দেখার জন্য, ওর পাপার শ্বশুর দেখার জন্য, কিন্তু বলছে ওই জুতোটাই ওর লাগবে, নিয়ে আসার জন্য বলেছিল। তারপরে তো কত সফটওয়্যার দিয়ে নিই, মানে এত ভালো লাগে। 1000 টাকার উপরে সব, সেটাও নিজে বাচ্চারা বুঝতে শিখে তখন তাদেরকে ওই গেম সেন্স কতগুলো জিনিসপত্র ওগুলোর মধ্যে বিজি রাখতে হয়, তাহলে মোবাইলটা নিতে চায় না। দেখতেই পাচ্ছ তোমরা এত ভিড়। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা, ঠিক আছে বন্ধুরা।